শুভ সকাল বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলে পড়তে চলে গেছে, মাও স্কুলে গেছে, আমি পুরো বাড়িতে এখন একা। তোমার দাদা ভাই এখনও ঘুম থেকে ওঠেনি। তো এদিকে আমি হাত মুখ ধুয়ে চেঞ্জ করে সবজি কাটতে বসে গেছি। দেখো, আজ সেরকম কিছু রান্না হবে না, হালকা সিম্পল রান্না হবে। যে উচ্ছেটা কেটে নিচ্ছি, আলু উচ্ছে ভাজা, ডাল, এই সিম্পল রান্না করব। আর এদিকে না, এই যে ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছে, কি বলো তো, ওই যে আর একটা ব্ল্যাঙ্কেট ছিল সেইটা। সব থেকে বড় কাজ, ওরে বাপরে! যদি না কাচা হতো ওয়াশিং মেশিনে তাহলে কি হতো বলো তো। এদিকে দেখো, এই যে কাচা হয়ে গেছে, মেলতে এসেছি ছাদে। তো এই যে অনেক টাইম আগেই, তো এখনও তো রোদ আসেইনি, আর একটু পরে রোদ আসবে, অনেকটা দেরি করেই রোদ আসে। আর এই যে দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে, কিন্তু যতক্ষণ রোদ লাগবে সেই রোদে পুরো শুকিয়ে যাবে। মাঝে একবার এসে উল্টে দিয়েছিলাম, সেটা আর ক্যামেরা অন করে দেখাতে পারিনি। আর এদিকে দেখো আলু উচ্ছেটা ভেজে নিচ্ছি। আর আজকে বললাম একদম সিম্পল রান্না হবে। তো এই যে আলু উচ্ছেটা ভেজে এদিকে ডাল করে নেব। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, এইভাবেই আমাকে ভালোবাসা দিও। তো দেখো, ছেলে পড়তে গিয়েছিল, চলে এসেছে। আর এসে এই যে ক্যামেরার সামনে বারে বারে ঘুরে বেড়াচ্ছে, ও সেই এইভাবে দেখাচ্ছে তোমাদের। আর দেখো, আজ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। জানো তো, আমি যখন আমার 4 বছর বয়স, তখন আমার বাবা মারা গেছে। সেই থেকে আমি আর মা পুরো একই সঙ্গে থাকতাম, কোনো একটা দিনও আলাদা হয়নি এরকম। তারপরে আমার দাদু অসুস্থ ছিল, তো সেই জন্য না আমাকে একটু তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছিল। যে দাদু খুব কান্নাকাটি করতো যে আমি দীপ্তির বিয়ে দেখে যাব এইরকম। তো সেই জন্য মা মানে ছেলে দেখে এরকম আমার বিয়ে দিয়ে দিল। আমার খুব কম বয়সে বিয়ে হয়ে গেছে, জানো তো, আমার 14 বছর বয়সে বিয়ে হয়েছে। তো এই বাড়ির পরিবারের দিকে তাকিয়েই আমি কোনো দিনও না করিনি, কোনো কিছুতেই বলিনি। মা যেটা ভালোবাসতো সেটাই করতাম। তো তারপরে দেখো, বাবা যখন মারা গেছে তখন আমার 4 বছর বয়স। তখন থেকে একদম পুরো 10 বছর পর্যন্ত কোনো দিনও মাকে ছাড়া থাকিনি আমি। তারপরে যখন বিয়ে হয়ে চলে গেলাম, তখন মায়ের খুব কষ্ট হতো, একা একা থাকতো, মন খারাপ করতো এরকম। তারপরে মা আস্তে আস্তে থাকতে থাকতে মা না অসুস্থ হয়ে যেত, নিচে ঠিকমতো রান্না করতো না, খেতো না। হঠাৎ একদিন শুনলাম মার খুব শরীর খারাপ, খুবই অসুস্থ হয়ে পড়েছে। তো আমি সেই জন্য এসেছিলাম, এসে মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছি। সেই থেকে মা একটু একটু করে অসুস্থর দিকে এগিয়ে গেল, খুবই অসুস্থ হয়ে পড়তো। তারপরে ডাক্তার দেখালো, তোমাদের দাদাভাই নিয়ে গেল, তো একটা মারাত্মক অসুখের দিকে এগিয়ে গিয়েছিল। তা ডাক্তার দেখে, ব্যাঙ্গালোরে ডাক্তার দেখে এখন সুস্থ আছে। আর আমি সেই থেকে না মায়ের কাছেই থাকি, আমার সেই লকডাউন থেকে মায়ের কাছে থাকা। তো এখন মা অনেকটাই সুস্থ, আর লকডাউন থেকে এখানে থাকি। আর শ্বশুরবাড়িতেও যাই আসি, কিন্তু এই বাবার বাড়িতেই আমি থাকি। তোমাদের দাদাভাইও তাই, ওরও তো দোকান করিমপুরে, তো ওকেও যেতে আসতে হয়, শ্বশুরবাড়িতে থাকলেও যেতে আসতে হতো। সেই জন্য ঠিক করলাম এখানটাই থাকবো, ছেলেকেও এখানে ভর্তি করেছি। আর আমারও তো একটা ছোট দোকান আছে, তোমরা অবশ্যই জানো সেটা। সেই জন্য মায়ের কাছেই থাকা। তো এইটা আমার বাবার বাড়ি, সেই থেকে মায়ের কাছেই আছি। আর আগের চ্যানেলে শ্বশুরবাড়ির ভিডিও দিয়েছিলাম, দেখেছো, এটাতেও দেব। আস্তে আস্তে ওয়েট করো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা আমার একটা ফ্যামিলি, তাই জন্য। দেখো, সমস্ত কাজ হয়ে গেছে। এই যে বাসন ধোয়া, গ্যাস মোছা, টেবিল মোছা, ঘর মোছা, সমস্ত কিছু হয়ে গেছে। আজকে ঝটপট সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, 8 ঘন্টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট। এখন একটু রেস্ট নেব, তারপরে স্নান করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো, ছেলেকে টিফিন বানিয়ে দিয়েছিলাম, চাউমিন, যেহেতু ও কদিন থেকে ঠিকমতো খেতে পারছে না, ঠান্ডা লেগেছে তাই জন্য। আর অনেক টাইম ঘুমিয়েছিলাম, তারপরে এই যে গুলুকে নিয়ে বসেছিলাম, আর মা গিয়েছিল ছেলেকে স্কুল থেকে আনতে।
আর তারপরে এই যে রেডি হয়ে গেছি, দেখো সন্ধ্যাবেলায় মানে বিকেলবেলায় রেডি হয়েছি। তো তারপরে এই যে দেখো বেরিয়ে পড়েছি, বিয়েবাড়ি যাব তার জন্য। তো কেমন লাগছে আমাকে এই শাড়িটা পরে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমরা কিছু মনে করো না, আমার ছোটোবেলার কিছু স্মৃতি তোমাদের বললাম। আর বাকি সব গল্পই আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর দেখো এই যে বেরিয়ে গেছি এখানটায় আমরা। আর অনেক রাস্তা, এটা যে সীমানগর বর্ডার যে এরিয়াটা আছে সেইটা অনেকটা রাস্তা। আমরা যাচ্ছি আজকে কৃষ্ণনগর থেকেও যেতে হয় হাঁসখালি বগুড়া, যেখানে একটা গ্রাম আছে ওইখানটায়। তো এতটা রাস্তা 3 ঘন্টা লেগে গেছে আমাদের মানে বেরিয়ে যেতে। তো এই যে দেখো কৃষ্ণনগর রাজবাড়ি, আমি কোনোদিনও এদিকে দেখিনি, তো আজকে তোমাদের দাদাভাই দেখালো তাই তোমাদেরকে একটু দেখালাম। তো দেখো এতটা রাস্তা এসে জার্নি করে এসে না ক্লান্ত হয়ে যায়, কিন্তু কি বলো তো, নিমন্ত্রণ করেছে, নিমন্ত্রণ সম্মানটা তো রাখতে হবে না। এই যে দেখো অনেক কষ্ট করে পৌঁছে গেছি এতটা রাস্তা এসে। আর এই দেখো অনেক টাইম বসেছিলাম এখানটায়, আমি বাবু বসেছিলাম এই যে। আর ওই যে আমার এখানটায় হচ্ছে আমার পিসির বাড়ি, মানে পিসির ছেলের বিয়ে, তো সেই জন্য দেখো এসেছি। আর এইখানটা দেখো খুব সুন্দর প্যান্ডেল করেছে, আর প্রচুর ভিড় ছিল, অনেক লোকের আইটেম ছিল তো, আর প্রচুর ভিড়, সেই জন্য না ঠিকঠাক মতো ভিডিও যেরকম পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখো ওই যে বোনটা আছে এখানটায়, এই যে, আর বোনটা গিয়ে একটু ওই বউটার ভিডিও করে এনেছে। আর এই যে দেখো আমারও সেই বোনটা, আর একটা বোন, ওই বাচ্চাটাকে তো দেখেছো। আর এখানটা দেখো বউটা কিছু ভিডিও করছে, আমি দূর থেকে একটু ছবি তুলেছিলাম। আর এই যে এখানটা দেখো ছেলেকে বলেছিলাম একটু ছবি তুলে আনার জন্য, ভিডিও করার জন্য, কিন্তু খুবই ভিড় বলে যেতে পারিনি কাছে, এতটা ভিড় ছিল। আর তারপরে কন্যাযাত্রী চলে এসেছিলো, সেই জন্য আর তাড়াহুড়ো করে আমরা ধরো খেতে বসে পড়েছি। আর মেনু কার্ডটা তোমরা দেখে নিও, এই যে তো মা বসেছে, আমি বসেছি, ওইদিকে তোমাদের দাদাভাই বসেছে। তো এতটা রাস্তা আমাদের আসতে হবে, সেই জন্য খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই দেখো বেরিয়ে পড়েছি। আর এতটা মানে রাত্রে এতটা ফাঁকা পেয়েছি, খুব তাড়াতাড়ি চলে এসেছি। এই যে দেখো রাজবাড়ির এই দিক দিয়ে আবার আসছি, তো কৃষ্ণনগরের এই দিক দিয়েই। রাত্রের কৃষ্ণনগরটা দেখো মানে ফাঁকা কিন্তু থাকে না, টুকটাক লোকজন থাকে। এখন প্রায় 12টা বেজে গেছে, তাও দেখো রাস্তায় এই যে লোকজন আছে। আর বিয়ের যেহেতু ডেট ছিল না, প্রচুর বিয়ের গাড়ি ছিল সব। আর রাতের কৃষ্ণনগর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।